এরকম বিপদের মধ্যে রবি আর আমার ধর্ম ভাই এরা গেল কোন জায়গায় রে? ছোট ভাই, আপনার কাছে কি আর কোনো কষ্টের কথা? আপনার ধর্মভাই তো ডলির লগে অর্থ কেলেঙ্কারিতে জড়ায় পড়ছিল না, এখন ডলির লগে আর একটু ইটিস পিটিসও চলতেছে। আবার তারই চাচা ইসা আপনারে উল্টা সিধা লৌড়ের উপরে রাখছে, দেখেন না? এই কথা তো আমি ভুলেই গেছিলাম। আমার ধর্ম ভাই ও তো ডলির সাথে একটু জড়ায় পড়ার চেষ্টা করতেছে। আমরা তো ডলিকে দিয়ে এই সমস্যাটা সমাধান করে ফেলতে পারি। কেমতে? লিডার, ওই মায়ের উপরে কিন্তু কোনো ভরসা নাই। ওই মায়ে কিন্তু জাগার মধ্যে দাঁড়া চোখ পাল্টি দেয়। পোল্টিবাজ। আরে না না, ওইগুলোর কোনো সমস্যা নাই। এখন তো প্রেমে জড়ায় পড়তেছে। আবার আমার ধর্ম ভাই বিয়ে শাদী করবে বলে করছে। এখন যদি পাল্টি দেয় তো নিজেই তো পাল্টি খাওয়া যাবে। ধর্ম ভাইরে নিষেধ করে দেব, আর বিয়েই করবে না। ব্যাস এরকম করে যদি 1 2 3 4 বছর পার হয়ে যায় তাহলে তোর আর বিয়েই হবে না, ও বুড়ো হয়ে যাবে। মনে করে যে এখন আমার বয়স একটু বেশি হয়ে গেছে, তাতেই তো বুঝতে পারতেছি যে আমাদের ওই যে বিয়ে শাদীর একটু ঝামেলা হয়ে যাচ্ছে। হাসির কি আছে রে? তুই বিপদের সময় হাসস কেলা? আরো দুইটা দে না। ওই যে লিডারে কইতাছে এর বয়স বলে একটু বাইরে গেছে এর লেগে। আমি বুঝতে পারি না আমার বয়স এমন কি বাড়িছে। না ছোট ভাই, আপনার বয়স কত এখন? এই মনে করেন 28 27 29 এরকমই তো। হ্যাঁ, এখান থেকে যদি 2-1 বছর কমেও যায় তাতে তো সমস্যা নাই। কোনো সমস্যা নাই। আবার হাসতাছস কেলা? তো আফসার আফসার আরে দোস্ত, আর দরজা আটকাও কিসের জন্য? আর খুলো দরজা, আটকানোর দরকার নাই। খুলো খুলো খুলো। এই সব পাগল ছাগলের দল, ওরা যদি আমাকে ধরতে পারে তাহলে আমার পুরো বডির থেকে 2 হাত ছাড়া নেবে। এর আগে দেখো নাই আমার একটা হাত ছুটে এনেছিল? আরে সে তো তোমার বাড়ির উপরে আসে নাই, সে তো গ্রামে আসে। সে কথা জানানোর জন্যই তো তোমার কাছে ছুটে আসলাম। দেখো তুই শালা, এই এমন দৌড়ের পরে আছে, আবার আমাকে ভয় দেখাচ্ছে। আসতেছি, কেউ নাই তো। কি টেনশনে পড়ে গেছি রে ভাই। কেউ আসে নাই? কেউ এটার উল্টা রাখছে কে রে? উল্টে গেছে, এখন বলতে কারা উল্টাইছে রে? সিধা কর সিধা কর। তো অনেক বিপদের মধ্যে আছে, সাংঘাতিক ভয়ের ভিতরে আছে। থাকো তুমি ভয়ের ভিতরে। সাংঘাতিক কেন? কোটি কোটি সাংঘাতিকের মধ্যে থাকো তুমি। হ্যাঁ, তোমার জন্য, একমাত্র তোমার জন্য এইরকম একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি। কথা নেই, বাড়তে নেই, একে পোলাপেলে দিয়ে আপনাদের মায়ের খাওয়াইলাম, মায়ের খাওয়া পাগল করা ছেড়ে দিলাম। এখন আমার লাইফ এখন রিস্কের মধ্যে চলে গেছে, আমার পলিটিক্স এখন রিস্কের মধ্যে চলে গেছে। এই সর্বসাধারণ যদি এখন জানতে পারে তাহলে আমার কি অবস্থা হবে ভাই দেখেছো? আরে দোস্ত, আফসারুল একটা পাগল মানুষ, ওর কথা গ্রামের মানুষকে বিশ্বাস করবো নাকি? শোনো, আমার মাথায় একটা আইডিয়া আসছে। ও কি আবার আইডিয়া? আমার তো তুমি জীবনে কুবুদ্ধি ছাড়া সুবুদ্ধি দেয় নাই। শোনো দোস্ত, এই কথাটা তোমার ভাবা একদম ঠিক হয়নি। আর তোমরা নেতারা হয়েছে কি, মানে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা শুরু করতে করতে এখন নিজেদের ভিতরে বিশ্বাসঘাতকতা শুরু করে দিত। কে? আমি মাকে শুধু তোমার জন্য ইলেকশনে পরিশ্রম করিনি, খাটিনি? আমার সুপরামর্শ ছাড়া তুমি কি 10 জনের ভিতর থেকে তোমার একজন মেম্বার হিসেবে বাই করতে করিনি? তখন আমার বুদ্ধি খুব মিষ্টি আসছিল, আর এখন খুব খারাপ লাগে নাকি? আচ্ছা নেও নেও, এখন কি বুদ্ধি দিবা সেটা বলো। শুনো, তোমার মেম্বার হিসেবে একটা দায়িত্ব আছে না? তুমি এক কাজ করো, এই আফসার পাগল যদি গ্রামে আবার পাগলামি শুরু করে, কাউরে যদি হাত পা ভাঙা দেয়, তখন কিন্তু বদনাম হইব তোমার। তুমি এখন তোমার পক্ষ থেকে একটা মাইকিং মাইরে দাও। বাজার পক্ষ থেকে মাইকিং মাইরে দিলাম যে আফসার পাগল। আচ্ছা আচ্ছা, আমি আবার ওই ফাটা পাশে পা দিই, তুমি আমারও পাগল পাইছো? ছোট ভাই, বিষয়টা একবার ভাবেন।
বড় ভাই কিন্তু বুদ্ধিটা খারাপ দেয় না। একবার যদি গ্রামবাসীর কাছে প্রমাণ হয়ে যায় যে আফসার মিয়া পাগল হয়ে গেছে, তাহলে কিন্তু হ্যার কথা কেউ আর বিশ্বাস করবো না, হ্যার কথা কেউ শুনবই না। লিডার বুদ্ধিটা কিন্তু খারাপ না। ওরে খোদা রে, এই আমি আবার নতুন বিপদে পড়বো না তো? যদি বিপদে পড়ি তোকে দুইটা কিন্তু আসতে রাখবো না। আরে তুমি এত চিন্তা ভাবনা করতেছো কে? এই চিন্তা থেকে কি করে মুক্তি পাওয়া যায় ওই চিন্তাই তো আমি করতেছি। তাই না? এইবার যদি কোনো উল্টা পাল্টা হয় তোমার কিন্তু খবর আছে বলে দিলাম। দোস্ত আমার উপর তুমি ভরসা রাখো। আচ্ছা এই লিডার তোরা দুইটা মিলে এটার ব্যবস্থা কর। ব্যবস্থা করতেছি ছোট ভাই, কিন্তু মাইক টাইক ভাড়া করতে তো টাকা পয়সা লাগবো। টাকা লাগবো? হ্যাঁ। এই টাকা দাও, এবার বুদ্ধি দিছ, টাকাও দাও। আমি বুদ্ধি দেবো, আমিও টাকা দেবো। আর পকেটে হাত দেন না, দেখেন না কি আছে। এই যে, নাও। এই মাত্র 50 টাকা। আরে এই টাকা দিয়ে তো ফ্যান বানাও হবে না। আরে এটা একটু শরিক হইতেছি, 50 টাকা দিয়ে শরিক হইলাম। নাও। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। এই দিতে দিতে আপনার অভ্যাসটা হোক, বুঝছেন? এরপর আরো 100 দিয়ে আরো টাকা লাগবে ছোট ভাই। দিচ্ছি। ধর। এই মাইকে যা কবি হ্যাঁ একটা কাগজে ভালো করে লিখে নিবি, হ্যাঁ 8-10 বার প্র্যাকটিস করবি। কোনো সমস্যা নাই ছোট ভাই, আপনি নিশ্চিন্ত থাকবা পারেন। আমরা এখনই নেমে যেতে চাই বাবুল্লা আপর। এই কোথায় যাবে? আসল কথা বলা হয়নি। কি কি কয়া ফেলান? ওই জনস্বার্থে আমার নাম বলে দিবি শালা। কোনো অসুবিধা নাই, ওইটা আমার মনে আছে, আমি আগে কাম করছি না। আপন না টাকা হাতে আইছে, তুই খারাপ চলেন। ওরা পারবে, এরা আমার ইলেকশনের সময় কাম করছি তো। করছে পরে টাকা পয়সা খায় তখন ফাটলিস, তখন আর কামের সময় নাই। ভাত খাওয়ার তো টাইম পাবে না। আচ্ছা দেখি দৌড়ে কুল পাবে না। দেখি টাকা তো নিয়ে মেরে খাবে ও। চুপ করো। এগুলো দেখি কই যায়। 50 টাকা দিয়ে নিয়ে গেল, এই করলো সেই করলো, সিলে নিয়ে গেল, খায় ফেললো, দুনিয়ার পেশাল নিয়ে বসছো। টাকা তো দিবা। চুপ করো মিয়া। কথা কইলেই তুমি রাখো। কি ব্যাপার? আপনি তো দেখাই নেই, সেই কখন থেকে এখানে এসে দাঁড়ায় আছি। আর বইল না, এমনি তো পড়ালেখার চাপে আছি, তারপর সামনে পরীক্ষা। আমি একটা কথা বুঝতে পারি না, আপনার যখনই খোঁজ নিই, যখনই আপনার কথা জিজ্ঞেস করি, আপনি একই কথা বলেন, সামনে পরীক্ষা, পড়ালেখার চাপ আছে। আচ্ছা, আমাদের স্কুলে তো প্রতি 3 মাস অন্তর অন্তর সাময়িকী হয়, আপনাদের কলেজে কি প্রতি মাসে সাময়িকী থেকে লাগে? সাময়িকীর কথা যদি বলতে চাও তুমি, তাহলে কি কমু মুই? মোর তো বছরে 3 বার না 6 সাময়িকী পরীক্ষা দিতে হয়। 6 সাময়িকী পরীক্ষা কেন? হ্যাঁ, 3 সাময়িকী রূপালীর পরীক্ষা, আর মোর 3 সাময়িকী 6 সাময়িকী হইলে না। মাথা ভর্তি গোবর রূপালীর, কি কমু, মানে মোর একদম জীবন শেষ। তারপরও তো ওই বাড়িতে নড়তেছেন না, গাধা পিটায় মানুষ করার ব্যর্থ চেষ্টা করতেছে। এই আর কি আর করা কও। শুনেন, এবার এক কাজ করি, ও যদি পরীক্ষায় না পারে না, আপনি যায় পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসেন। হ্যাঁ ঠিকই বলছো, মোর তো দায় পড়ছে, শেষ পর্যন্ত মনে হয় এই কামই করতে হইবে। সমস্যা তো নেই, গুরখা বইরে গেলেন, সমস্যা কি? বাহ, মুই বিপদে পড়ছি, তুমিও খোঁচা দিয়ে আপন মানুষ মোরে এইরকম ভাবে কথা শোনাইতেছো, তাই না? ইস, নিজে মাথা পচা ছাত্রীর বাড়ি যায় উঠেছে, আর আমি কিছু কইলেই দোষ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এইসব কথা বললে মেজাজ আরো গরম হইবে। মগু কথা কও। আমাদের কথা আচ্ছা বলছি, কারণ যে মোরা এখন ভালোবাসার স্বপ্নের জাল বুনতে আসি, আমরা শুধু জাল বুনেই যাব, সুতামুতা কিছু লাগবো না। কি এই কথা তো মুই তো তোমারে শোনাইছিলাম, তুমি আবার সেই কথা আমারে রিপিট করতে আছো কেন? ওহো, তোমারে তুমি একটা কথা বলতেই ভুলে গেছি। কি কথা? ওই যে রূপালীর আব্বা মানে খালুজান, মানে সুস্থ বাড়িতে ফিরছে তো ফিরে আসার পর আশ্চর্যজনক ঘটনা, মানে সে কেমন তারা পাগল হয়েছিল, কারা তারা পেটাইছিল, কারা তার মাইরে পাগল বানাইতেছিল, সব কথা এখন তার মনে পড়ছে, সবাই সেই কথা বলতে আছে। কোন কি আপনি মাইরে পাগল বানাইছিল কিডা? ওই যে ভজা গ্রুপ। কি করছেন আপনি? ভজা এত বড় খারাপ মানুষ যে একটা সুস্থ মানুষ এক মাইরে পাগল বানাতেছে?
এই তো মুই তাইলে আর তোমার কি কই, ভজা একটা খারাপ মানুষ না, জঘন্য মানুষ। তো তো মানুষের পর্যায়ে পড়ে না, পশু পক্ষী। আচ্ছা দোস্ত, মাইকের তো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না আমি। এই দুই ট্যান্ডল যে গেল অনেকক্ষণ হয়। আরে উত্তর পাড়েই তো মাইক আছে। আরে তুই মাইক পাসনি, পথে একটা আইসক্রিমওয়ালাকে ধরে তার হাতে কয়েকটা টাকা গুঁজে দে, দিয়ে 1 ঘন্টার জন্য মাইকটা ভাড়া করে নিয়ে আয়। আচ্ছা তুমি তো অস্থির হয়ে লাগে, 50 টাকা দিয়েই পাগল হয়ে যাবা? আরে বাবা, একটা কথা তো তোমার বুঝতে হবে, ওই আফসার পাগল যদি রাস্তায় বেরোয় কাউকে যদি কামড়ায় দেয়, তখন তোমার জনপ্রতিনিধি হিসেবে তুমি কি জবাব দিবা? কি জবাব দিবা তুমি তখন? হ্যাঁ তা তো তুমি ঠিক বলেছো। শোনো দোস্ত, গ্রামে একটা রব তুলে দিতে হবে যে আফসার পাগল। তখন দেখবা যে মাথা যতটুকু ঠিক আছে তার চেয়ে বেশি মাথা নষ্ট হয়ে গেছে। না না, বুদ্ধিটা তুমি খারাপ দনি, কিন্তু দোস্ত ও যদি মামলা মোকদ্দমা করে বসে তাহলে কি হবে? আরে তখন তুমি পুলিশকে বলে দিবো একটা গাছ পাগল। আরে পাগলে কিনা খায় আর ছাগলে কিনা কয়, বুঝতে পারতো না? তা তো ঠিকই, আর ধরো আমি হচ্ছে গিয়ে নেতা, পুলিশ তো আমার কথা শুনবেই। আরে তা তোমার কথা শুনবে না, তাছাড়া আমরা তো তোমার পক্ষে সাক্ষী দিব না। তা তো দিবাই না। আচ্ছা শোনো, তোমার ওই লোকজনগুলোকে দেখছে না কেন? আর ওই লোকজনগুলো ভয়াবহ লেজি, বুঝতে পারছো? শেষেরটা বুঝতে পারিনি। ও তুমি তো আবার ইংরেজিতে বকলো। তুমি আমার বকলাম কইছো? হ্যাঁ এই আমি তো স্বাক্ষর দিতে জানি না। তো এই কথায় মাইন্ড করলে কি করে হবে? আরে মাইন্ড করছো কেন? মুখ ফুসকে একটা কথা বেরিয়ে গেছে, এর জন্য মাইন্ড করতে হয় নাকি? বললাম যে খুব লেজি লোকগুলা। আর লেজি মানে কি? অলস অলস অলস। ও তা তো ঠিকই, অলসপুরের মানুষদের আমি তো হবি, সেই জন্যই তো বললাম। সমস্যা কি? একটু আরামায়েশ করে চলে যাচ্ছে, যাক আমাদের কাজটা হলি ভালো। আসবো কখন? শোনেন, আমরা কিন্তু কয়েকদিনের জন্য বুবুগের বাড়ি বেড়াতে যাচ্ছি। তাই নাকি? এই তো ভালো কথা, যাও ঘুরে মুড়ে আসো। কি ব্যাপার, এত খুশি হচ্ছেন যে? আমি চলে গেলে আপনি বাঁচেন, তাই না? না না, ইয়ে কোন ধরনের কথা? মুই তো কথাটা তোমারে বলছি তোমার চিত্ত বিনোদনের জন্য। তুমি একটু ঘুরে আসলে পরে বুবুর বাড়ি না, একটু মানে আনন্দ ফুর্তি করে আসলে তোমার চিত্তে একটু বিনোদন জাগলো, এর লিগে বলছি। চিত্তে আনন্দ না তো চাই, আপনারে না দেখলে তো আমার ভালো লাগে না, আর আমারে না দেখলে তো আপনার কিছুই হয় না, আপনি তো ভালোই থাকেন। এই যে দেখো মোর কথায় কেমন তারা রাগ করলো। শোনো, তোমারে না দেখলে মোরও কিন্তু খুব কষ্ট হয়, মুখ খারাপ লাগে, বুঝছো? এখন যদি মোবাইলটা কাছে থাকতো তাহলে বলে খ্যাস খ্যাস করে ছবিগুলো তুলে ফেলতাম। ও শোনো, আর একটা কথা, ওইখানে যে যাইবা তোমার যে বিআই, সেই বিআইরে কিন্তু বেশি পাত্তা মুত্তা দিও না, হ্যাঁ কিন্তু লোক বেশি সুবিধার না, বুঝছো? আরে আপনার মাথা ঠিক আছে তো? সে তো আমার দুলাভাই চাইতে টাউট। এই জগতে খালি একটা মানুষই ভালো তোমার কাছে, বুঝছো? হইলাম আমি। সাবধান 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 প্রিয় অলসপুরবাসী, আফসার পাগলের কাছ থেকে সাবধান। নিজে দূরে থাকুন, বাচ্চা কাচ্চাদের দূরে রাখুন। আবয় বাবুল্লা, এদিকে এদিকে সাবধান। এই দেখ কাগজে যা লেখা আছে হুবহু কবি, এদিক সেদিক উল্টা পাল্টা কিচ্ছু কবি না। এটা একবার পড়ে লো, টেস্ট করে লো। উস্তাদ আপনি যাবেন না? আবে ওই আমার একটু চাপ আছে, ছোট ঘরে যাওয়ান লাগবো, তুই জানা, তুই যা একবার টেস্ট কর না। আচ্ছা একবার পড়ে লো তো আমার সামনে, পর পর পর। মাইকে কেমতে পড়বি এইটা একবার আমার, হ্যাঁ হ্যাঁ দেখা কয়ালো। হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4 5 6 7 8। এটা তো মাইকের সামনে করবি, এখন কাগজে যেটা লেখা আছে এইটা কনাবে। ও সরি, বাই শপে বাই শপে। এ ভাই সব কইতে কইতে দিন কভার করে দিবি। আবে দেখ এই দেখ কি লেখা আছে, এনে দেখছস? সাবধান
সাবধান সাবধান প্রিয় অলসপুরবাসী, আফসার পাগলের কাছ থেকে সাবধান। নিজে দূরে থাকুন, বাচ্চা কাচ্চাদের দূরে রাখুন, সকলে দূরে থাকুন। জনস্বার্থে আমাদের প্রাণ প্রিয় নেতা, এলাকার উন্নয়নের সমাজকর্মীর নেতা ভজা মেম্বার। ভজা মেম্বার বুঝছস না? জনস্বার্থে এটা কয়ে দিবি, একবার তুই পড়ে টেস্ট করে লো। ভাই সব সাবধান সাবধান, প্রিয় অলসপুরবাসী, আমাদের বদা মেম্বার। আবে কি কজ, অলসপুরবাসী আফসার পাগলের কাছ থেকে সাবধান। এক কাম কর, তুই মাইকের কাছে যা, মাইকটা লয়া কওয়া শুরু কর, আমি পিছনের তো হুনতাছি বুঝছ, ছোট করতে আমি আয়া পড়তাছি, তুই রিহার্সালটা কর বুঝছ, ট্রেনিংটা বুঝছস তো? আরে লোকটা দি পুরা স্বার্থপর, আমার একলা থুয়ে গেল গা, চা করছে খুদায়, যাই একলাই শুরু করি। ভাই সব সম্মানিত অলসপুরবাসী, আপনারা সকলে আফসার পাগলের কাছ থেকে সাবধান হন। আপনি নিজে সাবধান হন, আপনার আদরের বাচ্চা কাচ্চাদের সাবধান করুন। জনস্বার্থে ভোলা মেম্বার সাবধান সাবধান সাবধান, আফসার পাগলের কাছ থেকে সকলে সাবধান হন। আপনি নিজে সাবধান হন, আপনার ফ্যামিলি পরিবার আত্মীয় পুষ্টিকে সাবধান করুন। জনস্বার্থে আমাদের সম্মানিত ভোলা মেম্বার সাবধান সাবধান সাবধান। ওকে, খালুজানের নামে বাজে আখ্যা দিয়ে পাগল প্রচার করে কে মাইকিং করতে আছে না? মোরে একটু দেখতে হইবে। এই অসাধারণ কাজটা কিডা করলো? বাহ, ভেরি গুড। ও মাস্টার তো চলে গেছে না? যাই কথা বলিস। উজ্জ্বল মাস্টার কি চলে গেল নাকি? হ্যাঁ, ওই যে ওনার খালুরে কিরে জানি মাইকে এলোমেলো কথা করছে, এই জন্যে। কি যে করছেন? কিসের খালু টালু? খালু টালু কিছু না, আসলে হয়েছে কি, ওনার হবু শ্বশুর। কি করছেন আপনি? যা মনে আসে তাই কর না। উনি কি আপনার এই কথা কয়ে গেছে? কাঙ্গালের কথা বাসি হলেও ফলে, বুঝতে পারিছে? আপনি চিন্তা করে দেখেন, আপনার মতো একজন বিউটিফুল ওমেনকে রাখে কি না কি মাইকে আওয়াজ শুনলো, কার কথা কলো, সে হন হন করে চলে গেল। আর আপনি কর মহব্বত কি আপনার উপর বেশি নাকি তাগের উপর বেশি? শোনেন, উনি একজন ভালো মানুষ, শিক্ষিত মানুষ। উনার গায়ে মানুষের রক্ত বসছে, এই জন্যই চলে গেছে, বুঝতে পারছেন? আর আপনার ঘটনা কি? আপনার সাথে আমার দেখা হইলেই ওনার সাথে আমার একটা সমস্যা বাঁধানোর চেষ্টা করেন আপনি। সরে রেখে দিন, সরে। অসহ্য কোনে কাজ। ইসানুরশি, বসবেন বসবেন, পরে বুঝবেন, তখন কবেন মকবুল ভাই আপনি ভালো ছিলেন, আমি রং ছিলাম, বুঝতে পারছেন? আমি ভালোর জন্য যা করার করতেছি, আমি আপনার মঙ্গল চাই। কোনোভাবেই তো ঠেকানো যাচ্ছে না, ভয়াবহ লেভেলের প্রেমে মজিছে। সাবধান সাবধান সাবধান, সম্মানিত প্রিয় অলসপুরবাসী, আপনারা আফসার পাগলের কাছ থেকে সকলে সাবধান হন। কি ব্যাপার? মাইকিং এর শব্দ কোন দিক থেকে? সাবধান সাবধান, সম্মানিত প্রিয় অলসপুরবাসী, ও কি আফসার পাগলের কাছ থেকে সকলে খালুজান রে পাগল আখ্যা দিয়ে দিয়ে মাইকিং করতে আছে? নিজে সাবধান হন, আপনাদের আদরের বাচ্চা কাচ্চা আত্মীয় হায় হায়, খুশির কাছ থেকে সাবধান করুন। আমারে জানাইতে হয়তো, সাবধান, সৌজন্যে আমাদের কিন্তু লোকজন তো কাউরে দেখি না। মেম্বার সাবধান সাবধান সাবধান। খালাম্মা, খালাম্মা, কি আছে মাস্টার? খালুজান কই? এই তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। আপনি কোন কি দিনের বেলা ঘুমের ওষুধ খায় ঘুমায় নাকি? আরে ডাক্তার দেশে তো কি করবি? আচ্ছা ঠিক আছে, রূপালী কই?
রূপালী মনে হয় ঘুমাচ্ছে। হায় হায় খোদা, মিস ডলি, মিস ডলি। আরে কে কোথায় আছে সে জানা তোমার দরকারটা কি শুনি? বলতে আছি কি ব্যাপার মাস্টার? ইয়ে, কোনো আওয়াজ শুনতে পাইতে আছেন? কিসের আওয়াজ? আমি তো শুনলাম তো, একটু বাইরে গেলে শোনা যায়। ওই যে মাইকিং এ প্রচার করতে আছে যে মানে আফসার নাকি পাগল হয়ে গেছে, মগো খালু যান পাগল হয়ে দেশে ফিরছে, সবাই সাবধান। হ্যাঁ আমি নিজে এখানে শুনছি। কোন জায়গাতে শুনছো তুমি? কোন জায়গায় হইতে একটু ফাঁকে, কিন্তু লোকজন পিছিয়ে পাই নাই। মানে তাকাইলাম এদিক ওদিক, তন্ন তন্ন করে খুঁজলাম, খালি আওয়াজটা পাইছি কানে, কিন্তু মানুষজন কিছু দেখি নাই। তুমি ভালো করে খুঁজে আসো না, যাও যাও খুঁজে আসো। আচ্ছা আমি যাইতে আছি, কিন্তু আপনারা পরে পরে একটু আইন। আচ্ছা যাও 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 যাও, তাড়াতাড়ি দাও 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 দাও। কি করলাম তো কিছুই বুঝতে পারলাম না। চাচি, মাস্টার হইতেছে গিয়া হাফ পুরুষ মানুষ, এর কথার কোনো দাম আছে? হ্যাঁ, কোথায় কি শুনছ দৌড়ে বাড়িতে চলে আসো। না না, তাও তাও দেখি। সম্মানিত প্রিয় অবস্থাবাসী, আপনারা আফসার পাগলের কাছ থেকে সকলে সাবধান হন। আপনারা নিজে সাবধান হন। আপনাদের আদরের বাচ্চা কাচ্চা ঘটনা কি? আওয়াজ কোন দিক থেকে আসে? সাবধান করুন। সাবধান সাবধান সাবধান। জামু নাকি আমাদের আগামু? না, একা একা আগাইলে পরে দেখা গেল মায়ের খাইয়ে ফেরত এলাম। একজন পুরুষ মানুষ তো বাড়িতে আছে, মিস ডলি। হ্যারে লইয়াই এত বড় ফটর ফটর করে কত দেই। মা, ও মা, মা, আরে কি হয়েছে? মা, তুমি শুনিছো? আফসার চাচা রে ভজা মাইরে পাগল বানাই দিছিল। আফসার চাচা এখন সুস্থ হয়ে গ্রামে ফিরে আইছে। কি? আফসার মাইরে ভজা মাইরে পাগল বানাই দিছিল? কি করছিস? ও ভজাই মারিছিল আর পাগল বানাই দিছিল। সে এখন সুস্থ হয়ে আইছে, ভজা ভজার গ্রুপ সব কথা ফাঁস করে দিয়েছে। এই, তুই এই কথা শুনলি কোন জায়গাতে? আমি কোন জায়গাতে শুনলাম সেটা শুনে তুমি কি করবা? মাস্টারের সঙ্গে তোর কথা হয়েছে না? মা, তুমিও না, এই যে মানুষ কোয়াবলা করতেছিল আমি সেখান থেকে শুনেছি। ওই মাস্টারের কাছে শোনা লাগবে কিসের জন্য? মাস্টারের সঙ্গে আর কোনো কথা বলা যাবে না, এ আমি কয়ে দিলাম। ভজা যে পরিমাণ খারাপ মানুষ, ও আল্লাহ, তুই মানুষের একটু রহম করো। এবার যদি ভজা একটু টাইট হয়। আপনারা আফসার পাগলের কাছ থেকে সকলে সাবধান হন। আপনারা নিজে সাবধান হন। আপনাদের আদরের বাচ্চা কাচ্চা আত্মস্বজন চোদ্দ কুষ্টির কাছ থেকে সাবধান করুন। আনারসি কি করছে মাইকে? ওই যে ভজার কাণ্ড, ভয় পাইছে, ভাবতেছে কি আফসার চাচা তো সুস্থ হয়ে ফিরে আইছে, এখন যদি ভজার বিরুদ্ধে মামলা টামলা করে বসে তখন কি হবে? তাই সে জনদরদি হয়ে জনগণের সাবধান করে দিচ্ছে যে পাগল হইতে সাবধান, এই জন্য মাইকিং করে বেড়াচ্ছে। গ্রামের মানুষের তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে ভজার কথা শুনবে। মানুষ যখন আসল ঘটনা জানতে পারবে তখন ওর মুখে থুতু ছিটাবে না। বদমাস কোন জায়গায়। এই আনারসি, আমাকে না মেলা কাজ আছে, তুই আস্তে আস্তে গোছগাছ শুরু করে দিয়ে দিবি। আপনাদের আদরের বাচ্চা কাচ্চা আত্মস্বজন চোদ্দ কুষ্টির কাছ থেকে সাবধান করুন। আর সাবধান সাবধান সাবধান। সৌজন্যে আমাদের সম্মানিত ওয়াদা মেম্বার। সাবধান সাবধান সাবধান। সম্মানিত প্রিয় অবস্থাবাসী, আপনারা আফসার পাগলের কাছ থেকে সকলে সাবধান হন। আপনারা নিজে সাবধান হন। আপনাদের দোস্ত, কি মাইকের শব্দ কি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ শুনতেছি তো। আরে কান পেতে শুনছো কেন? হ্যাঁ, কানে কি কম শুনো নাকি? আরে আমার বয়স তো তোমার চেয়ে অনেক বেশি, আমার তো কানে শুনতে কোনো অসুবিধা নেই, এখনো তো কষ্ট আমি কানে শুনি। আরে কম শুনবো কিসের জন্য? আমি তো ভালো করে শোনার জন্য কান পাচ্ছি। দোস্ত, তোমার ওই দুই ট্যান্ডল কই গেল? হ্যাঁ, পাবলিক একটু রিয়াকশনটা একটু দেখা দরকার না? আরে ওর কথা আর কইও না, ওরা খালি খায় আর ঘুমায়। আমার ভয়ে ঘরেও ঘুমায় না, এদিক সেদিক যায় ঘুমায়। তাহলে দোস্ত আমি যাই, ওই দিকটা একটু দেখে আসি, তুমি বসো। যাও যাও। এই দোস্ত, এই সবার একটু বুঝায় কইও, গ্রামে পাগল ঢুকছে, বদ্ধ পাগল, ওরে ধরতে গেলে আবার কামড়া টামড়া দেবে না। ঠিক আছে, সেটা বলবো না, সাবধান করো। ছোট ভাই, ঘটনা শুনছেন তো?
গ্রামের ভিতরে একদম জয় জয়ী পড়ে গেছে। পাগলের ভয়ে সবাই যার যা কিছু আছে তাই লইয়া ঘরের ভিতরে ঢুকা পড়তাছে। আরে দূর এইটা করলে তো হবে না রে, ওকে তো সবাইকে পাগলের বিরুদ্ধে একটা রুখে দাঁড়াইতে হবে। পাগলের বিরুদ্ধে যে রুখা দাঁড়াইবো এরকম একটা লিডার কেঠা আছে, একজন নেতা দরকার না, নেতাটা কেঠা। আরে লিডার তো আছে, লিডার আমি না। ও আপনি লিডার, আপনি পাগল ঠেকাইবেন, তাহলে চলেন। না 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 না, আমার যাওয়া যাবে কেন, মনে নাই ও একবার আমার হাত ছিঁড়ে ফেলছিল? আমি তো আছি, তোরা যা, তোরা এখন ইয়াং প্রজন্ম। পাগল ঠেকাইতে হইলে আমরা ইয়াং প্রজন্ম, নতুন প্রজন্ম। আর বিয়া শাদীর ব্যাপার হলে আপনি ইয়াং, আপনি নতুন, বালাই কইছেন। এই তোরা শুধু শুধু ওই দিকের কথা নিয়ে যাস কেন রে? হ্যাঁ, আমি হচ্ছি গিয়ে সবার বড়, বিয়ে শাদী করতে হলে আমি আগে করব, তারপর তোরা পার্ট বাই পার্ট করবি। এখন যা যা, পাগল একটু দেখি। ঠিক আছে ঠিক আছে, যাইতাছি। পাগল ঠেকাই তখন আমগুই ঠেকাইতে হইব, আমগো তো সাদাল্লাত নাইকা, সবকিছু আপনার লেগা কোরবান করে দিচ্ছি। হ্যাঁ, সাদাল্লাত তো মেটাবো না, পার্ট বাই পার্ট বিয়ে না। তোদের আমি পার্ট বাই পার্ট বাড়িতে কিভাবে খেদাবো সেই বুদ্ধি আমার মাথায় আগের থেকে ফিট করে রাখিছি। খালাম্মা শুনতে আছেন? ওই যে মাইকে প্রচারিত আছে। তোমার কাছে কে শুনতে চাইছে? হ্যাঁ, যে দৌড় দিয়ে খবর দিতে আইছো? খালাম্মা শুনতে আছেন মাইকে প্রচারিত হইতেছে? এই কোন ধরনের কথা? আর স্বামী যে পাগল হইছে আর এই যে মাইকে প্রচারিত হইতেছে, এইটা খালাম্মা শোনার কথা না? শুনবে না? আরে আমি কিডা করতেছি এসব? কেটা আবার করবো? ওই যে মনে হয় ওই যে ভজা ভজা, ওই যে জনস্বার্থে ভজা বললো তো। তা তুমি দইরা মাইর দিয়ে হাড্ডি গুটি ভাঙা দিয়ে আসো না কেন? হ্যাঁ না, মুই কেমনে মারমু? মুই তো আগাইছি, খুঁজতে খুঁজতে আগাই গেছি, কিন্তু এই গ্রামে না তো, অনেক দূর থেকে মাইকে তো শব্দটা আইতে আছে। মনে হয় যে 2-3 গ্রাম পরে। আমরা কি একটু আগাই দেখবো? সাবধান সাবধান সাবধান, আপনারা সকলে আফতার পাগলের কাছ থেকে সাবধান হন। আফতার পাগল হয়ে গেছে। ওই যে খালাম্মা দেখবেন, ওই যে যে বলতে থাকুন, আপনার বাচ্চা কাচ্চা 14 পুষ্টিকে আফতার পাগলের কাছ থেকে একটু সাবধানে রাখুন। ওই যে কাউলা না কাউলা বাবলু, চলেন চলেন, দৌড়াই, দৌড়াও। এইবারে সব লোক এদিকে আসতেছে কেন? ঘটনা কি? আর কি সব পাগল হয়ে গেছে নাকি? পাগল ভাই, এইবারে সব আগাগোড়া হাতে পুষ্টি মনে হয় পাগল হয়ে গেছে ভাই। লক্ষণ বলো না ভাই, পাগল সবাই সাবধান হন। সৌজন্যে আমি নিজে পাগল। দেখছেন খালাম্মা, ওই কাউলারে দিয়ে ভজাই খাম করাইছে। ওই কাউলারে যদি ধরতে পারতাম, ওর টেংরি মই ভাঙিয়ে ফেলাইতাম একদম। টেংরি মই ভাঙিয়ে ফেলাইতাম? হ্যাঁ, আমি একটা মেয়ে হইয়া তোমার আগে দৌড়ে আসলাম, আর তুমি আসতে পারলা না? পুরুষ মানুষ হইয়া তুমি বেটা ছেলে হইয়া 3 মাইল দূরে থাকলা। হ্যাঁ, কেমন বেটা ছেলে তুমি? কেমন বেটা ছেলে? দেখছেন, খালি বেটা ছেলে করেন কেন? আপনার আচরণে, আপনার কথাবার্তা মনে হয় না যে আপনি মেয়ে মানুষ। আপনি নিজেই তো বেটা তাহলে চাইতে বেশি, তাহলে আপনি যাই ধরেন। আহা, থামো না তোমরা। ভজায় ধরতে পারিনি, ওরা ধোলাই দিতে পারিনি বলে আমার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, আর তোমরা ঝগড়া করো। ঠিকই, চাচি চলো ভজা যা ধরি। ওর কত বড় সাহস আমার চাচার গায়ে হাত দেয়। চলো চাচি চলো। কি দাঁড়ায় আছো কেন? ভজার নাম শুনে কি তুমি কাপড় ভিজায় ফেলা হয়েছো? হ্যাঁ, কত বড় ফাউল কথা বলে সে সব সময়। এগুলো কি চাচি? না খালাম্মা, আমি চিন্তা করতে আছি কি যে ওরা যে জামু অস্ত্র শস্ত্র কিছু হাতে না নিয়ে গেলে পরে সমস্যা হইতে পারে না? মানে তারা কোন ভাবে কখন আক্রমণ করে, অন্তত পক্ষে একটা লাঠি সুটা তো হাতে নিয়ে যাওয়া উচিত, তাই না? মাস্টার, আমরা তো ভজার সঙ্গে মারামারি করতে যাচ্ছি রে। আমি শুধু জিজ্ঞেস করতে চাই যে আমরা তার কি এমন ক্ষতি করেছি যে আমাদের পিছে লাগিয়েছে কেন? এই ঠিক আছে, তাইলে চলেন চলেন, যান, আপনি যান। দেখছো চাচি? যা না চল। মুই তো যাইতেই আছি। আমি আর চলে গেছিলাম, ওই যে ডলি, রূপালীর মায় আর উজ্জ্বল মাস্টার মিলে আমার দৌড়ানি দিছে। তোর তো বলে আমার খবর আছে। তোরে দাবড়া নিছি স্যার, তুই দৌড়ে চলে আসলি। এই তোর সেফটির জন্য তো আলেকতে পাঠাইছিলাম, ও শালা গেল কই? আরে ও তাতি গরম পানি কাজের মানুষ, কোন দিক দিয়ে কাইটা পড়ছে আমি কইতেই পারি না। আমার তোর তো বলা কি হইতো? কইস কি? এই চালাতে এই আমার বাড়িতে চালাতে বলা। এই ভজা কি ঘরে দেখি তালা মারা। এ পলাইছে, এই
পলাইছে পলাইছে আমি এখানে বসতেছি দেখি কতক্ষণে সে আসে সে আসবে তার সাথে কথা কব তারপর আমি যাব এই ডলি এখানে বস এই বাজা তুমি তাড়াতাড়ি বাইরেও কিন্তু তোমার নারী বুড়ি কাইতে আমি বাইর করে কিন্তু কাওয়া দিয়ে খামু সাহস থাকলে বাইরেও এই মাস্টার তুই ফাঁকা আওয়াজ দিচ্ছ কেন হ্যাঁ এই তুই ফাঁকা আওয়াজ দিব কেন মুই কত বড় সাহসী আশেপাশের লোক কেউ যদি শোনে তাহলে বুঝতে পারবে যে উজ্জ্বল মানুষ কোন নরম মানুষ না তার বুকে প্রচন্ড সাহস আছে মুই একদম যা খুশি তাই কইরে ফেললাম এই বাজা এই কি করতেছো এই মাস্টার তুমি রাগ দেখো তো হ্যাঁ একটু রাগ দেখো না দেখি তোমার রাগটা দেখি দেখি মিস ডলি আপনি কি মোর লাগে ইয়ার কি করেন নাকি এইটা কোন ধরনের কথা আপনার পর মুই রাখবো কেন আপনার লাগে তোমার কিছু হয় নাই হচ্ছে এত রাগ দেখার দরকার নেই এখন যা বাজারে খুঁজে নিয়ে আসো ওই নারী বুড়ি বাইকেও দরকার নাই যাও যাইয়া বাজারে খুঁজে নিয়ে আসো তারপর তার আমরা বিচার করবো জামুই তো তারে কি মুই সাইডে দিব নাকি কি খালাম একটা ঝামেলা আছে আপনারা দুইজন মহিলা এখানে বইয়ে থাকবেন মুই চলে যাবো বলা তো যায় না এরা তো লোক ভালো না আশেপাশে দেখা গেল ঘাপটি মাইরে বসে আছে আপনাকে দুইজনে ফাঁকা পাই আইসে অতর্কিত আক্রমণ করলো আপনাকে ভয় দেখাইলো এই মাস্টার অলসপুরের মেয়েদের ভয় দেখানো এত সহজ না বুঝলে ও কেউ যদি ভয় দেখাতে আসে উল্টো ভয় পেয়ে চলে যাবে ভালো করে কয়ে দাও বেশি তেড়েবেড়ি করলে কিন্তু খবর আছে মিস ডলি আপনি কি মরে থ্রেট করতে আছেন কোনো লাভ নাই মুই কিন্তু আপনারে কসু ধরাই না বুঝছেন কসু না এই মাস্টার হ্যাঁ মেয়ে মানুষ ঝগড়া শুরু করেছে কেন চুপ করে বসো দেখেন সাবধানে আইসেন দাঁত তো মনে খুললে পড়ে যাবে এই বাজা আশেপাশে 30 মানে নাই পলাইছে একদম জন্মের ফলাইনে পলাইছে আসো আসতে হবে মোরে তো চেনে না মুই যে কি করতে পারবো মোর উজ্জ্বল মাস্টার আলাম্মা আপনি কোনো টেনশন করবেন না ওজার বাড়ি ঘর এখন মগো দখলে ওজা যতক্ষণ না পর্যন্ত এই বাড়িতে না আসবে ততক্ষণ এই বাড়ি মোরা ছাড়বো না ওরে দেখাই দিমু কি মনে করছে বাবুল বাড়ি ঘর কি সব দখল হয়ে গেল নাকি লিডার এখনো ঘরের তালা ভাঙে নাই তোর পজিশন নিতে আছে ধরতে বলে লিডার আপনার বডি কিন্তু শেষ ভজা রে ভজা আলাম্মা একবার যদি মুই বাজারে পাই ওরে পিস পিস করে কাইতে ওরে কেরোসিন তেলে ভেজে এই কুত্তা দেখাও মু ভাই এরকম অবস্থায় তো আমার পালায় থাকা যায় না জায়গির মাস্টার আমার পায়ে ধরে প্রাণ ভিক্ষাছে ওরে তো আমি লিডার 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 যাওয়ার দরকার নাই লিডার যাওয়ার দরকার নাই শুনেন ওরা পুরা পাগলা কুত্ত হয়ে গেছে গা যদি একটা কামড় টামড় মারে অবস্থা খারাপ যাওয়ার দরকার নাই ওরা করুক একটু পর্যবেক্ষণ করি ভালো করে তোমার কি মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই কেরোসিন তেলের মধ্যে ভিজালি পারে কেউ খাবে ওটা কুত্তা তো খাওয়ার প্রশ্নই আসে না আচ্ছা ঠিক আছে ওরে মুই পাম অয়েল তেলে ভাজমু চুলার মধ্যে লাকড়ি ঢুকাই দিয়ে ওরে কড়াইতে করে ভাজমু তারপরে কুত্তা দেখামু সাথে একটু ঘি দিয়ে দিয়েন মিস ডলি আপনি কিন্তু সব কথালে কিন্তু মস্করা করেন কথাটা হালকা হয়ে গেল না মুই কিন্তু সিরিয়াসলি কথাটা বলছি আমিও সিরিয়াসলি বলছি একটু ঘি দিলে কুত্তার পছন্দ হবে দেখছেন খালাম্মা এই চুপ করো তো তোমরা খালাম্মা মুই কিন্তু 100% নিশ্চিত বাজা ডরাইছে ও চাচি কি ব্যাপার তোমার মেম্বারের বাড়ি এইসব কোনো সমস্যা নাই মিস ডলি কোনো সমস্যা হয়েছে তো যাই গে চাচি মনে হচ্ছে ওই আমাকে চাচার কি খবর একটুখানি খাইয়ে বলে চাচা কিরাম পাগল পাগল হয়ে গেছে শুনলাম এই এই কি করছিস একটুখানি খাই পাগল হয়ে গেছে মানে কি করছিস ওকে তুমি কি করতেছে এই ধরো ধরো ডলি এই চাচি চাচি এই রবি শালা তো মার খাচ্ছে রে খালাম্মা চাচি চাচি করা ছোটাইতেছি আপনি দড়ি লইয়েন ওরে গাছের লগে বাঁধমু হাতির মতো শরীর তো পেটাইতে পারবো না গাছের লগে বাইন্ধে পেটামু দড়ি 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 আমি কিছু কইনি চাচি একটু করেন আরে সারা মাছ খাইয়া মইরা থাক আপনার বাঁচানোর জন্য এই মুহূর্তে রবি লাশের দরকার আছে না পরে লাশ নিয়ে আমরা ডাইরেক্ট থানায় গিয়ে মামলা করে দিই ভালো করে মার একটুখানি মার খেয়ে পাগল হয়ে গেছে মাল কিনে কিনেছিল তোর সাথে
কেটা কেটা ছিল ক চাচি আমি আল্লাহর কিরে করছি কিছু জানি না চাচি কিছু জানো না তুমি কিছু জানো না তাই না খাইয়ে খাইয়ে তুমি পাহাড়ের মতো বডি বানাইছো তাই না মই দে বাইরে উঠে তোমার থাপড়ো থাপড়ো মারো মাস্টার ভালো করে মারো অল্পতেই পাগল হয়ে গেছে তাই না বল কিটা কিনেছিল তোর সঙ্গে বল তা না হলে কিন্তু ভালো করে মারবে করছি মাস্টার মাইরা না চাচি ওই হঠাৎ কি যে হয়ে গেল চাচা সামনে চলে আসে আর ওরা ধরে ওই চাচার মার শুরু করে দিয়েছে চাচি এর আল্লাহর কিরে আমি চাচারে কিছু কইনি চাচা মুরব্বী মানুষ আমি ওর প্রতিবাদ করেছি মাস্টার প্রতিবাদ করেছি আই মার ডলি মার ইচ্ছে মতো মার ওকে কি ডাকি ক ঠিক মতো ক তা নইলে এত রে মরিচের গুঁড়ো লাগাই দিব হ্যাঁ বিজলি ঝাল দিও না দে ভালো করে দে চোখ ঢুলি দে ভালো করে এই মরিচের গুঁড়ো আনছিলাম ভজার জন্য তোর চোখে লাগা দেব ক ডালি আমি করছি ঝাল দিও না ক ঠিক মতো ক ওই মকবুল ছাড়া সবাই ছিল তাই হ্যাঁ আর ওই যে বাবুল আছে না বাবুল সবচাইতে বেশি মারতেছে চাচারে মাইরে চাচার বেরেন হরিজড়ি করে দিতেছে তুই আমার চাচারে পাগল করেছিস হ্যাঁ ঠিক মতো ক নাম ক সবার আর কেটা কেটা ছিল ভাজা ছিল না দেব কিন্তু এই মরিচের গুঁড়ো তো চোখে ডলে দেব কিন্তু ভাজা হ্যাঁ বাজাই তো হুকুম দেছে ভাজা হুকুম দেছে ভাজার এত বড় সাহস এই শালা এই রবি তো আমার নাম ধরে বলতেছে এটা আমাকে একটা ফাঁসা দেবে না লিডার আমি কি কই দেবো নাকি ওই শালা মারছে বুঝতে পারবি ওই কিচ্ছা দৌড় দেবো দয়া করে লিডার আর কিটা ছিল ক আর কিটা ছিল সেটা বল চাচি আমি করছি তো সবাই এই যে ডলিয়াপা ওই কিন্তু বেশি বার ধরে ইচ্ছা মতো দেন এই শালারে বাবুল চাচারে মাইরে চাচারে পাগল মারে নদী দাঁড়িয়ে ও আল্লাহ রে কিরে মাস্টার বাবু দৌড়াই কেন এই শালার বাবলু তুই বাইচে গেছো তোমারে ধরতে পারলে একদম কুচি করে কাইতে আমি কুত্তা দেখা হইতাম ও কিরে আল্লাহ ধরতে পারো নাই না পারলাম মা ওই যে ভজা আমি তো একা পড়ে গেছি ধরে মাস্টার যাও চলেন জলদি ধর দাও চলেন দৌড়ি ধরি দৌড়াও মানে মানুষ মতো দৌড়াও যা ফসলে ধরে আনো আচ্ছা ঠিক আছে ধরো যাই তুই একাই যাইতে আছি ধইরে আপনাকে সামনে লই আমি যাও এই ভজা খারা এই ভজা এই খারা একদম ধইতে নামো কিন্তু খবরদার ধইলা নামো কিন্তু এই ভজা সর্বনাশ মুই দেখি একা যদি আমার মায়ের ধর শুরু করে দেয় ভজা না বাবা আর আগামু না কিন্তু ওই দিক ফিরে গেলে পরে তো মিস ডলি আবার আজে বাজে কথা বলবে যজ্ঞা কোনোভাবে অন্যভাবে একটু টেকনিক খাটাই সব কিছু বুঝাই দিব মনে যাবো না পারলাম না বাজারে ধরতে পারলাম না সে পলাইছে এটা কোনো কথা হইলো হ্যাঁ বাজার ধরতে পারলো না ওরে আজকে ধরতে পারলে আমি ভালো করে মজা করে মারতাম আর কিরম বিটা মানুষ হইছো তুমি চাচি ও বিটা মানুষ না ও হাফ বিটা মানুষ আমি জানতাম এরকম একটা কিছু হবে এই মিস ডলি উল্টাপাল্টা কথা বলবেন না ওর পৌরুষত্ব নিয়ে কোনো কথা বলবেন না আপনি আমার যে কোনো একটা কাজ দেন দেখেন আমি করতে পারি কিনা করেন বাজারে ধরে নিয়ে আসেন করেন না ধর্ম কেমনে হয়তো সেই প্রকৃতির টাউট মানুষ খালাম্মা সে করছে কি মরে দেখে কোন জায়গা যেন লোকাইছে কার না কার রান্নাঘরের মধ্যে হান্দায় পড়ছে মুই তো আর কারো রান্নাঘরে ঢুকতে পারি না মুই শিক্ষক মানুষ না শিক্ষিত একজন মানুষ আপনি মহিলা মানুষ আপনি যাই ঢোকেন যে কোনো রান্নাঘরে ঢুকে আপনি বাজারে বিস্তারিত লইয়া আন যান মহিলা মানুষ কি হ্যাঁ মহিলা মানুষ কি আমি হচ্ছে একটা মেয়ে হ্যাঁ আমার মহিলা মানুষ করছে ওরে বাবা সৌদি আরবে ভেজাল ছাড়া খাওয়া ওই খাওয়া খাইয়ে আমি একটু মোটা হয়েছি এই যা
আসলে তো আমি একটা মেয়ে মানুষ তাই না? মেয়ে মানুষ মানে কি একদম বাচ্চা কচি মাইয়ে আমনে? এই থামো তোমরা, তোমাদের সত্যি বলে না সেদিন আমার মেজাজটা খারাপ হয়ে একটা জায়গায় তোমরা ঝগড়া লাগাই দিচ্ছ। আমি কিছু করছি না চাচি, তোমার এই মাস্টার আমার নিয়ে কথা করছে। আচ্ছা ঠিক আছে, আপনি বাচ্চা কচি খুকি হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই একটা প্রজাতি মাই মানুষ, কান্দেও যেতবে ঝগড়া করেও যেতবে, মানে যেতে হইবেই। আমরা পুরুষ জাত যেমন মানে বানের জলে ভাইসে আসছি আর কি। শালার ভজা তোমারে পাইলে এই যে সিরাজও তাতে তোমারে পেটামু। এই এই শুরু ভাই, এই শুরু ভাই, কি হলো? বাঁচাও, ওই যে বাঁচাও। এই এই কি আছে? কেসে কি? ও ভাই রে ভাই, আমারে বাঁচাও ভাই, আমারে ধরতে বলে হাড় গোড় মাংস সব আলাদা করে ফেলাবে না। কারা হাড় মাংস আলাদা করে দেবে? কারা? আর কারা? ওই যে আফসারের বাড়ির লোকজন। ও খোদা, কেন তুমি কি করেছো যে আফসার বাড়ির লোকজন তোমার হাড় মাংস আগ করে দেবে? আমি কিছু করি নাই। এই যে আমার সাঙ্গ বাঙ্গরা তারে মাইরে একটা পাগল বানায় ছেড়ে দিছে। এই তো আমার কোনো দোষ নাই, এটা তো আমি জড়িতই ছিলাম না। হ্যাঁ আমি সত্যি কথা করছি, আমি এটাতে জড়িত ছিলাম না। জনগণের প্রতিনিধি আমি, জনগণের ক্ষতি এরকম চাই। আমি কখনো চাই না জনগণ পাগল হয়ে যাক। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই যেন তা সাপাং 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 সাপাং। কি আছে? এই সমস্যা কি? বাউল সঙ্গীতের মতো এরকম সপাং সপাং করে গান গাচ্ছ কেন? বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই যেন তা ধাপাকে 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 ধাপা। কি হয়েছে তোর? এই পাগল টাগল তুই হয়ে গেছিস নাকি? হ্যাঁ আমার গানে ভলিউম বাড়াই দিছিস তুই। বুঝতেছিস না কিসের জন্য? সারা জীবন মানুষের বিচার করে আসো গমসর কণ্ঠের, এখন মানুষ তোমার বিচার করবে। আস্তে আস্তে কাছে নিজে আমি নিয়ে যাবো তোকে, তাহলে আমি কয়ে দিচ্ছি এখনই নিয়ে যাবো। ওই কি সোপ না এত জোরে জোর কথা করছিস, মানুষ শুনবে তো। আমি করছি তো আল্লাহর কি রে, তোর রানারের এগেইনস্ট আমি কোনোদিন কথা বলবো না। না গলাবা, কোনো সমস্যা নেই, 100 বার গলাবা, 1000 বার গলাবা, কিন্তু একটাই কথা, আমি সর্বশেষে তোমাকে আমি আস্তে আস্তে কাছে নিয়ে যাবো, এটা হচ্ছে কথা। বুঝতে পারছিস? বুঝেছি। হাতি যখন গাটায় পড়ে সামথিকেও তখন একটা চান্স নেয়, তাই না? কি হাতি রে? তুই হাতি তাই রে? আমি তেলাপোকা। আচ্ছা জন্তু জানার কঙ্কের, তাহলে পরে তুই অলসপুরি কি করতে আসছিস? তুই সুন্দরবনে চলে যা। যা। এই কি হয়েছে তোর? তুই কি অরিজিনাল পাগল হয়ে গেছিস? হ্যাঁ বড় ভাই তোরা ভাই কিছুই মানতেছিস, তুই তুই করে করা শুরু করেছিস। তুই তুকারি করছিস তাই না? এক পাও নড়বি নে, কনে যাচ্ছিস তুই গমসর? সব দাপ ঠিক করে সিরুর সাথে ফাইদামি শুরু করেছে তাই না? ভয় না পেয়ে কনে যাবি তোরা? গমসরের দল সব চলে আয়, দেখা দিই মানে আমার সম্পত্তি ভাগ করতে চাইস তোরা তাই না? কোথায় গেছে? কোথায় সিটার? বনাই কোথায়? বনাই